তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার তালিকায় নাম রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারের। এমনকি তৃণমূলের রাজ্যসভার প্রার্থী আরও 3 জন। তৃণমূলের হয়ে রাজ্যসভার প্রার্থী বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজ্যসভার প্রার্থী আইনজীবী মেনকা গুরুস্বামী। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা এবং তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকার মধ্যে চমক দেওয়ার নাম, তা হচ্ছে রাজীব কুমার এবং তালিকায় নাম রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারের। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী আরও 3 জন এবং তৃণমূলের হয়ে রাজ্যসভার প্রার্থী বাবুল সুপ্রিয়। তালিকায় নাম রয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিকের, রাজ্যসভার প্রার্থী আইনজীবী মেনকা গুরুস্বামী। কংগ্রেস রাজ্যসভায় কাকে পাঠাবে পুরোটাই তাদের বিষয়। তবে এটা বোঝা যাচ্ছে যে প্রাক্তন আমলা রাজীব কুমারকে, যিনি বাঙালি নন, তাকে রাজ্যসভায় পাঠানোর কথা তৃণমূল কংগ্রেস যখন বলেছে, তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজীব কুমার সারদা কাণ্ডে, লাল ডায়েরি এবং অন্যান্য ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন তারই ঋণ শোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম বলেই ডিজি নিয়ে গান বেঁধেছিলাম। তার জন্য উনি আমার বিরুদ্ধে মামলাও করেছেন। জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজীব কুমার যদি মুখ খোলেন তাহলে বিপদ। মুখ বন্ধ রাখার জন্যই এটা হচ্ছে পুরস্কার।